ওই তুর পর্বত দামি হলো মূসা নবী দাঁড়ায় থাকার কারণে, কথা বলার কারণে। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বর কসম করলেন, এর মধ্যে অনেক কথা বাদ রেখে গেলাম। 4 নম্বরে আল্লাহ কসম খাইলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম খাইলেন। এবার আপনারা বলেন তো মক্কা নগরীর যে কসম খাইলেন এই শহরটা দামি কিনা? কেমন দামি? বলে যে শহরে, যেই মক্কায়, যেই বাইতুল্লাহ আমার নবীর আগমন, নবীর আগমনের কারণ বাইতুল্লাহ দামি হয়ে গেল। এই বাইতুল্লাহ, এই মক্কার এক নাম, আগে নাম ছিল বাক্কা। আল্লাহ নবী মদিন দুনিয়াতে আসার পরে বন্ধুর নামের সাথে নাম মিলাইয়া রাখার জন্য বাক্কার বাকাইটা মুহাম্মাদের মিম লাগাইয়া বাক্কারে আল্লাহ বানাইয়া দিলেন মক্কা। তার মানে নবীর কারণে বাইতুল্লাহ দামি হয়ে গেল। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন এই নিরাপদ নগরীর কসম। কেন এই জায়গাটা নিরাপদ হলো? ওই যে আমি ওই বয়ানে বলছিলাম, ইব্রাহিম নবী সন্তান স্ত্রী নিয়ে ওখানে রেখে দিলেন, আবার বাড়িতে চলে যাবেন। এমন সময় আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যেই মরুভূমি এলাকার মধ্যে রাখলাম জায়গাটা নিরাপদ নয়, এই জায়গাটারে তুমি নিরাপদ নগরী বানাইয়া দাও। এবার আল্লাহ নবী ইব্রাহিম দোয়া করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ কয়, ও পয়গম্বর, তোমার দোয়াটারে আমি আল্লাহ এমন ভাবে কবুল করে নিলাম, শুধুমাত্র ইব্রাহিম নবী তোমার সন্তান স্ত্রীর জন্য নিরাপদ নয়, এক কথায় গোটা পৃথিবীর মুসলমানের জন্য জায়গাটারে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিরাপদ বানায় দিলাম। ওমান দাখালাহু কানা আমিনা, যে বাইতুল্লাহ কাবার চত্বরে প্রবেশ করবে, 1000 খুনের অপরাধীও যদি যায় তারে হ্যান্ডকাপ লাগানোর ক্ষমতা কারো নাই, কারণ ওই জায়গায় যে যাবে তার নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেয় কে? এজন্য আল্লাহ কয় ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। কষ্ট হইতেছে কি? নিরাপদ নগরী বলতে কোনটা বোঝায় বলেন? মক্কা নগরী। কোনটা? মক্কা নগরীর কসম খাইলেন। কসম কেন খাইলেন? অনেক লম্বা ইতিহাস, সেদিকে দরকার নাই, শুধু এতটুকু বুঝাইলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বাইতুল্লাহ দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে বাক্কা নাম ছিল কি? নাম পড়ে হইল কি? মক্কা। নবীর নামের প্রথম অক্ষর কি? মিম, বাংলায় ম। আগে বাক্কা লিখতে বা বা ব নাকি? আল্লাহর নবী কয়, আল্লাহ কয় আমার বন্ধুর নাম মুহাম্মদ, এই বাক্কাটা কার চলবে না, দাও কাইটা দাও, বা কাইটা মিম লাগায় এটারে মক্কা বানায়। 4টা কসম খেলেন। কয়টা? কয়টা বলে? শোনেন, কষ্ট নেবেন না কেউ, থাকতে পারবেন তো? কতক্ষণ? সারা রাত কি সম্ভব? সারা রাত নামাজ বয়ান শুই না, ফজরের নামাজ বাদ দিবেন, এই বয়ানের কোনো লাভ আছে নি? বয়ান সারা রাত্রের দরকার নাই, মোটামুটি 12টা পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ। কি পারা যাবে না ইনশাআল্লাহ? তাহলে 4টা কসম খাইলেন। আল্লাহ তাআলা বলেন তিন যাইতুন তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা দামি জিনিসের কসম খাই আল্লাহ কি সুন্দর কথা জানায় দিলেন। সবাই আমার সাথে জবান খুলে পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কহে মানুষ, আমি আল্লাহ তোমাকে উত্তমভাবে সুন্দর সূরাতে বানাইলাম। আলহামদুলিল্লাহ পড়েন। তার মানে এই দুনিয়ার মধ্যে আমরা সুন্দরবনে যাই সুন্দর জিনিস দেখার জন্য, চিড়িয়াখানায় যাই সুন্দর জিনিস দেখার জন্য। আল্লাহ কয় সুন্দরবনের সুন্দর জিনিসগুলা তোমার কাছে সুন্দর হলো, আমি আল্লাহর কাছে সুন্দর না। চিড়িয়াখানার ময়ূর কত দেখতে সুন্দর, তুমি তো শুকরিয়া আদায় করো, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এগুলা তুমি জেনে নাও, আমি আল্লাহ বলছি তুমি সুন্দর। চেহারা যদিও কালো, কিন্তু তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। এজন্য আল্লাহ সুন্দর বলে আমাদেরকে ঘোষণা করলেন। এরপরে আল্লাহ তাআলা একটা কথা বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এলাকার মুসলমান আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোমাকে নিম্ন থেকে নিম্নে নামিয়ে দেব। এর 2
দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা, হ্যাঁ বাবা, আমি শাহিন মাহমুদ এক সময় আমার কোনো অস্তিত্বই ছিল না। আমার মায়ের গর্ভে আমি ছেলে হব না মেয়ে হব কেউ জানে না। আমি আমার দুনিয়াতে আসার পরে আমার অস্তিত্ব বের হলো। আমি পুরুষ আমি মেয়ে আলাদা আলাদা ভাগ হয়ে যায়। আল্লাহ কয়, গোলাম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ কয়, এই বনি আদম, এই মানুষের ইনসান শোনো, এক সময় তোমার কোনো অস্তিত্বই ছিল না। ডাক্তারের কাছে গিয়া আলটা করাইয়া 8 মাসের পরে কয় ছেলে হবে মেয়ে হবে। এর আগে মায়ের গর্ভের মধ্যে রক্ত আকারে যখন ছিলাম তখন কেউ জানতো না মায়ের গর্ভে আমি কেমন ছিলাম। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন এই গর্ভের মধ্যে আল্লাহ মানুষের 7 স্তর পেরিয়ে মানুষে রূপান্তরিত করছে। কয় স্তর? কথা বলেন, কয়টা স্তর? আল্লাহ নিজেই কোরআনে বলছেন 7 স্তর পেরিয়ে। যখন আমি মায়ের গর্ভের মধ্যে জমাট রক্ত ছিলাম, কোনো ডাক্তার তো দূরের কথা, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে বলবে আমার মায়ের গর্ভে যে আমি শাহিন ছেলে ছিলাম না মেয়ে ছিলাম। কেউ বলতে পারতো? কখন বলে যখন তৈরি হয়ে যায় তখন বলে, তাও অনেকটা সঠিক হয় না। কি বলেন, ঠিক না? এলাকার মুসলমান আল্লাহ বলেন, গোলাম এই সুন্দর মানুষ ভালো করে শুনে নাও। এই আয়াতের এখন হলো মূল বয়ান। এরপরে আল্লাহ জানায় তুমি এক সময় কিছুই ছিল না। এরপরে মায়ের গর্ভের মধ্যে তোমাকে আমি স্তরে স্তরে মানুষ বানাইলাম। এরপরে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলা। ভূমিষ্ঠ হওয়ার পরে এক সময় তুমি একেবারে ছোট শিশু ছিলা। ওখান থেকে আস্তে আস্তে করে বড় হইতে লাগলা। কিশোর বয়স পার হলো, যুবক বয়স পার হলো। এরপরে যৌবন শেষ হয়ে গেল, আবার আস্তে আস্তে করে বৃদ্ধ হয়ে গেল। এখন তুমি একা তো দূরের কথা, আরো মানুষ নিয়ে হাঁটতে পারতা। বলে তুমি অন্যের সহযোগিতা ছাড়াই চলতে পারতা। মানুষ বুড়ারা এমন একটা সময় আসে বলে লাঠি ছাড়া চলতে পারে না। এ হলো এক ব্যাখ্যা। এক সময় এমন ভালো ছিলাম, আবার এক সময় এতটা দুর্বল হয়ে গেলাম বলে বাথরুমের ব্যাগ হইলে বাথরুমে যাইতে পারতাম, এখন বিছানার মধ্যে কামসারা। তার মানে আল্লাহ বলেন নিম্ন থেকে নিম্ন নামায় দিব। আর একটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়াতে সুন্দর মানুষ ইমানদারও সুন্দর, বেঈমানও সুন্দর। আল্লাহ কাফেরদেরকে বলেন তুমি মানুষ তুমিও সুন্দর। এই সুন্দর মানুষটাকে আল্লাহ নিম্ন থেকে নিম্নে নামায় দিবে। এর আর এক ব্যাখ্যা হলো, এই সুন্দর মানুষ আমি আল্লাহ তোমাকে আবার জাহান্নামে দিয়া অপমানিত অপদস্থ করে তোমাকে শাস্তি দিব, কষ্ট দিব। কিন্তু ইমানদার চিন্তা নাই। ইমানদার যদি বুড়া হইয়া যায়, মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন তারে জান্নাত দিবে, ওই যে আগের যৌবন যুবক বয়স সব আল্লাহ ফিরাইয়া দিবে। জান্নাতে গেলে আল্লাহ সব দিয়া দিবে। কি দিবে জানেন? বলে দেহটা তো আর আমার এইরকম থাকবে না। আদম নবীর দেহটা যেমন ছিল ঠিক আপনার এরকম লম্বা বানায় দিবে। 60 গজ লম্বা ছিল আদম। কয় গজ? তাতে কয় হাত হয়? 120 হাত আপনি লম্বা থাকবেন। পেটটা কি এতটুকু থাকবে না? পেটটা তো থাকবে আপনার বিশাল একটা ঢোলের মতো। এরপরে কণ্ঠ কার মতো হবে? বলে কণ্ঠটা দাউদ নবীর কণ্ঠের মতো হয়ে যাবে। দুনিয়াতে আমার কণ্ঠে কেউ গজল শুনতে চাইতো না। আরে আমি আজান দিলে মানুষ হাসতো, আমি গান গাইলে মানুষ হাসতো। কিন্তু যখন আপনি জান্নাতে যাবেন, যাওয়ার পরে আপনার কণ্ঠটা আল্লাহ দাউদ নবীর মতো বানায় দেবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনারে এত সুন্দর দান করবে। বলে ইউসুফ নবীর যেমন সুন্দর আল্লাহ বানাইছে, বলে এরকম সৌন্দর্য আল্লাহ আপনারে দিয়ে দিবে। ইউসুফ নবী কেমন সুন্দর? বলে মিশরের মেয়েরা হাত কাইটা ফেলাইছিল ফল কাটতে গিয়ে। আর এক আশ্চর্য কথা, নবী যখন মেরাজে গেছিল তো 3য় আসমানে গিয়া ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হইল। 7টা আসমানে 7 জন নবীর সাথে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। 3য় আসমানে গিয়া ইউসুফ নবীর সাথে দেখা। নবী কয় আমি যখন 3য় আসমানে ঢুকলাম, ঢুইকা দেখি যে ইউসুফ নবী আইসা আমারে সালাম দিল, মুসাফা করলো, মুআনাকা করলো। আমি তাকায় দেখলাম, আমার মনে হয়েছিল যে আল্লাহ আসমানের চাঁদ, পূর্ণিমার চাঁদটারে আমার সামনে আইনা বসায়া দিল। মানে হলো ইউসুফ নবীর সৌন্দর্যটা পূর্ণিমার চাঁদকেও হার মানায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী কেমন সুন্দর? তার থেকে আরো বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এলাকার মুসলমান আল্লাহ নবী এরকম বয়ান করতেছেন। এক সাহাবী কখনো নবীর চেহারার দিকে তাকায়, আবার উবরের দিকে তাকায়।
এরকম করতেছেন, খানিক উপরে খানিক নিচে এরকম দেখাইতেছেন, আর এক সাহাবী ধাক্কা দিচ্ছেন, এই এমন কেন করো? নবীর চেহারার দিকে তাকাও, উপরের দিকে তাকাও, এটা তো আদবের খেলাম। নবী কি বয়ান করেন মনোযোগ দিয়ে শোনো, এমন করিও না। ওই সাহাবী কয় আমি দুনিয়ারও চাঁদ দেখি, আসমানেরও চাঁদ দেখি। বলে কি দেখলা? কয় দুনিয়ার চাঁদের মধ্যে, আসমানের চাঁদের মধ্যে দাগ আছে, কলঙ্ক আছে। দুনিয়ার চাঁদ আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এই চাঁদের মধ্যে কোনো দাগ নাই, কলঙ্ক নাই। তার মানে চাঁদের থেকেও আল্লাহ নবীকে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন এই বান্দারা, এই সুন্দর মানুষ ইমাম যদি ভালো থাকে মৃত্যুবরণ করবা না, তোমাদের কোনো সমস্যা নাই, নিম্নে নামায় দিব, আবার দামি বানাইয়া দিব। কাদেরকে দিবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ঈমান থাকবে, নির্ভেজাল ঈমান, নেক আমল থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ আবার দামি জান্নাত দিয়ে দামি বানায়া দিব। ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ তাদের জন্য নির্বিচ্ছিন্ন পুরস্কার দিব। এটা আবার কেমন? এলাকার যুবক ভাই, আমি আগে তোমাকে এই বয়ানটা করে ভালো করে শোনো। নবী বলেন এই তরজমায়, এই আয়াতের তরজমায় নবী কয় যদি কোনো যুবক মানুষ যৌবন বয়স থেকে ইবাদত করতে করতে বৃদ্ধ হয়, এই বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাওয়ার কারণে বার্ধক্যজনিত সমস্যার কারণে ইবাদত করতে পারে না। আগে তো বান্দার শক্তি ছিল, তাহাজ্জুদের নামাজ আদায় করত, নফল পড়ত, ফজরের পরে ইশরাকের নামাজ পড়ত, সাস্তের নামাজ পড়ত, এরপরে মাগরিবের পরে আওয়াবিন পড়ত, গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ত। বান্দা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে এখন আর এত বেশি ইবাদত করতে পারে না, শরীরে কুলায় না। নবী কয় উম্মত চিন্তা নাই, যদি তুমি যৌবন বয়স থেকে ইবাদত করতে করতে আসো, তুমি বৃদ্ধ বয়সে নফল পড়তে পারবা না, সমস্যা নাই, তাহাজ্জুদ পড়তে পারবা না, সমস্যা নাই, ওই যে আগে করছো, এজন্য আমি আল্লাহ, আমার আল্লাহ তোমার এমন সব দিয়া দিবে। তাহাজ্জুদ পড়বা না, ঘরে শুইয়া থাকবা, না পড়লেও আল্লাহ তোমারে তাহাজ্জুদের সব আমলনামায় দিয়ে দিবে। তার মানে যৌবনের ইবাদতের দাম আছে না নাই? সহজ তরজমা, দুনিয়ার কোনো স্কুলের মাস্টার রিটায়ার্ড হলে, ব্যাংকের ম্যানেজার রিটায়ার্ড হলে পেনশন পায়নি, মাসে মাসে ভাতা পায়নি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ যদি অবসরে যাওয়ার পরেও তারে ভাতা দিতে পারে, আমি আল্লাহ আমার বান্দা অবসরে যাওয়ার পরে নেক দিতে পারবো না কেন? তার মানে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। দুই গুণ যার মধ্যে থাকবে, ঈমান আমল, বলেন ঈমান, আরো জোরে বলেন ঈমান আমল, এই দুই গুণে গুণান্বিত ব্যক্তির জন্য নির্বিচ্ছিন্ন পুরস্কার। তুমি আমল করবা না, আমলে তোমার সব যেতেই থাকবে, তাহাজ্জুদের সব পাইবা। আজকে অনেক বৃদ্ধ বয়ানে আসতে পারে নাই, আসলে যেই সব, অত বাড়িতে বৈশা সেই সব পাবে। তাহাজ ওই বলে জানাজা নামাজে আসতে পারে নাই, না আসলে কি হইছে, বাড়িতে বৈশা সব পাবে। কোন ব্যক্তি? বলে যেই ব্যক্তি যৌবন বয়স থেকে ইবাদত করছে। এখন আমি যদি এই স্কুলে 2 বছর চাকরি করে সরকারের কাছে গিয়া যদি আমার পেনশন চাই, দিবে আমারে? 30 থেকে 35 বছর ব্যয় করে এরপরে তারে পেনশনের সময় দেয়, কথা ঠিক নেই? আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে পেনশন দিব, অবসরে যাও, নেক বাড়ায় দিব, নেক আর বন্ধ থাকবে না। তার বেতন যেমন বন্ধ নাই, তোমার নেকও তেমন বন্ধ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এলাকার মুসলমানের জন্য আল্লাহ তাআলা বলে গোলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এরপরে কথা আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। এবার বলেন তো পরকাল দিবস বলতে আছে না নেই? আরো জোরে বলেন ইয়াউমুল আখির আছে না নাই? হাসরের ময়দানে উঠতে হবে বান্দা, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলেন ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। আল্লাহ নবী কয় উম্মত, কবর থেকে আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে উঠাবে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, কারো পায়ের মধ্যে কোনো জুতাও থাকবে না। ওই হাসরের ময়দানে একদিন আর 2 দিন নয়, কম